তো বন্ধুরা ফেসবুক খুললে খালি একটাই জিনিস দেখতে পাচ্ছি, সেটা শুধুমাত্র রাজুদার পরোটা, রাজুদার পরোটা। ভাই পরোটার মধ্যে এমন কি আছে যে মানুষ একদম ঢুকে পড়েছে পরোটার মধ্যে। এই ভাই পরোটার চক্করে প্রচুর মিম বেরিয়েছে, যেই মিমগুলো আমার এখন অব্দি দেখা হয়নি। তো তোমাদেরকে পাশে নিয়ে আজকে মিমগুলো রিভিউ করবো। তো আর দেরি কিসের, চলো স্টার্ট করি। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। এই ভাই গালি ভাই কেউ ছাড়লো না, শেষমেশ রণবীর আর আলিয়াকে নিয়েও স্টার্ট করে দিল মিম। না ভাই একটা জিনিস তো মানতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের মিমারদের ক্যাপাসিটি আছে। বর বলেছে পুজোতে শাড়ি দেবে না, বরের টাকার দরকার নেই, যা জিনিস দুটো দিয়েছি না এবার লাক্সারি গাড়ি, বড় বাড়ি, দামি শাড়ি, গয়না সব হয়ে যাবে। দেখেছো ভাই ওয়েস্ট বেঙ্গলের বয়রা নিজের বউকে পুজোতে শাড়ি কিনে দাও, নয়তো বিচি হারিয়ে যাবে। আর ভাই বিচি ছাড়া কলা ভালো লাগে না, ঠিক আছে। আর তুমি যদি শাড়ি না দাও তাহলে তো দেখতেই পাচ্ছ তোমার ধনসম্পদ কেটে কুটে নিয়ে নেবে, নিয়ে ভাই ভালো দামে বিক্রি করে দেবে। আমি শুনেছি 5 কোটি টাকা দাম আছে, ওই হিসেবে ভাই বাড়ি গাড়ি সবকিছু হয়ে যাবে। তো ঝমঝম শাড়ি কিনে দাও, নয়তো গান মারা যাবে তোমার। এক প্লেটে 3টে পরোটা, আবার ভাই আবার একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, পাগলু 2 অ্যানাউন্সমেন্ট করছে। 30 টাকা। পাগলু 2 এ দেব অ্যানাউন্সমেন্ট করেছিল লাভ ইউ ও মাই পাগলু এভএস গানটা এরকম কিছু একটা ছিল, কিন্তু ভাই এটাতে মাইক নিয়ে বলছে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। মুখস্থ ভাই আমার মুখস্থ হয়ে গেছে। दिखाओ कैसे ट्रेन किया तुमने इसको। चिट्ठी वो क्या है, जल्दी आ गए ना आप, चलो बोलो। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা যাতে হয় না ট্রেনের টিকিট হবে। নতুন রোবট বানিয়েছে, বলছে এক প্লেটে 3টে পরোটা। কারা এরা? हेलो इसमें प्रद्युमन है। এক প্লেটে আরে ভাই সাব কান নষ্ট হয়ে গেল ভাই আমার এক জিনিস শুনতে শুনতে, তারপরেও শুনতে হচ্ছে ভাই শুধুমাত্র তোমাদের জন্য। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দাও, তোমাদের জন্য দেখো আমি কি সব সহ্য করছি। পডকাস্ট সমস্যা। যাই হোক পরের মিমটা দেখি। রাজুদা রক, সবাই শক কেন? সব আছে, তরকারি কমে যাচ্ছে কেন? মেয়েটার মনে কোনো শয়তানি বুদ্ধি ছিল না, মেয়েটা জাস্ট ন্যাচারালি জিজ্ঞাসা করেছে ভাই তরকারি এত কমে যাচ্ছে কেন, কিন্তু উত্তরে রাজুদা কি বললো, রাতের বেলা চলে আসো তরকারি দিয়ে দেবে। না এবার রাজুদার ভাই মন ভালো, ও তরকারি দিতে পারে রাতে। চারিদিকে শুধু রাজুদা। और जनाब क्या चल रहा है? जनाब हिंदुस्तान में तो এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। 30 টাকা। অফুরন্ত মিম বেরিয়েছে ভাই বাংলাদেশ, প্রচুর লেভেলের মিম বেরিয়েছে ভাই। আর সত্যি কথা বলতে ভাই দেখে দেখে না কান ফান পচে যাচ্ছে আমার, একটু বাদে ভাই কান দিয়ে রক্তই বেরোবে আমার। রাজুদা সিগারেট মশলা, কি মশলা ভাই? সিক্রেট বলে কি কোনো মশলা আছে? সিক্রেট বলে গরম মশলা, তেজপাতা। দেখো ভাই মানুষটা তো ছেলে না, তো যাবে কোথায় সেই ভাই ওই যে বীজ। বন্ধুর বাড়িতে কার্তিক ঠাকুর বসাতে গিয়ে বাচ্চাটা দিলে তোকে এখন কার্তিক ঠাকুর কে ফেলতে বলেছে না মারাটা? এখনই তো টাইম হয়ে গেছে। টাইম আছে মারাটা এনি কোন দেখাই यार की করতে হবে না নাতিদের সাথে। মারা কি অবস্থা ভাই, আমি খিস্তি দিইনি ভাই, ঠাকমাটা দিয়েছে। কি অবস্থা ভাই, কার্তিক ঠাকুর ফেলেছে বলে খিস্তি, খা খিস্তি। অবশ্য আজকে খিস্তি খাবে, কালকে আবার চিলি চিকেন ফ্রাইড রাইস এই সমস্ত খাবে, তারপর বাচ্চা কাচ্চা হবে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষের ওপর একটা বিশ্বাস কাজ করে যে ভাই তোমার বাচ্চা হোক কি না হোক, তুমি প্রোটেকশন নিয়ে কাজ করো কি নাই করো না কেন ভাই, কার্তিক ফেললে বাচ্চা হবে, ঠিক আছে। সেটা ছেলে হোক কি মেয়ে হোক সেটা পরে বিষয়, বাট হবে। সে তুমি যতই প্রোটেকশন নিয়ে কাজ করো না কেন হবে। আমি তো ভেবেই নিয়েছি আমার যে কটা সিঙ্গেল বন্ধু আছে ভাই ওদের বাড়িতেও কার্তিক ফেলবো না, এত নষ্টামি করে বেড়ায়, একটা করে নিয়েই নিই না, দেখুন কেমন লাগে। পকেট পরোটা বলার একটাই উদ্দেশ্য, এটা পুরো সব পরোটা অনেক জায়গায় খেয়েছেন, অনেকেই বিক্রি করেছে, কিন্তু এইভাবে কেউ পারবে না, এই যে ভাজ করতে এই করতে এরকম বলবে। পকেটে ঢুকে যাবে একদম, তোমার পকেট আছে, আমার পকেট নেই, সেখানেই ঢুকে যাবে। মেয়েটাকে জিজ্ঞাসা করলো তোমার পকেট আছে, মেয়েটা বললো আমার পকেট নেই, বলছে সেখানেই ঢুকে যায়, মানে বুঝতে পেরেছে কোথায় ঢোকানোর কথা বলছে না। আমি ভাই এটাকে বাজে মিনিং ভাবে দেখবো না। আর একটা জিনিস বলতে চাই যে ভাই পকেট পরোটা কিসের জন্য, যে ভাই পরোটা পকেট ঢুকে যাবে, তাহলে মানি ব্যাগে তরকারি দিয়ে দাও আর পেঁয়াজটা পোদে গুজে দিয়ে দাও, আর লঙ্কা আছে লঙ্কা দিতে হবে না।
1 কিলো আপেল খেলে যে না শক্তি হয়, বড় একটা বিড়ি খেলে তার ডবল শক্তি। জিও ভাই, 1 কিলো আপেল খেলে যে না শক্তি হয়, একটা বিড়ি খেলে সেই একই শক্তি। না, তার ডবল শক্তি বললো ভাই, তাহলে বিড়ি তো খাওয়া দরকার। 5 কিলো ঘি খেলে না যে শক্তি না হবে, 1 গ্লাস চুল্লু খেলে তার ডবল শক্তি হবে। ও ভাই সাহেব, 1 কিলো ঘি না 5 কিলো বলা, 5 কিলো ঘি খেলে যেই না শক্তি হবে, 1 পোয়া চুল্লু না কি বাপের বাড়া খেলে বললো অনেক শক্তি হবে। তো এবারটা খাওয়া দরকার। এমন একটা গান গাও তো জানতো যা শুনে সবাই চমকে যাবে। এই নিশ্চয়ই পরোটা, আমি বলেছিলাম না মিললো তো তরকারি। একটা সেদ্ধ ডিম, পরোটা, 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ও পাবজি এক্স পকেট পরোটা ভাই, পাবজি ভাই ক্যারেট করলো, পরোটা বেরোলো, কি অবস্থা। রাজুদা ইন এভরিওয়্যার। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। আর কত দেখবো ভাই, এক মিম ভাই কানের সামনে বেজেই চলেছে ভাই। স্টেশনের মধ্যেও অ্যানাউন্সমেন্ট করছে 1 প্লেটে 3টে পরোটা। ভাই মাথা খারাপ হয়ে গেছে আমার, বুঝতে পেরেছি আমার রেস্টের দরকার। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে রাজুদাকে লাইক করো, কারণ তোমরা তো আমার বলাতে লাইক করবে না, তবে সাবস্ক্রাইবটা করে দিও। টাটা। বন্ধু বসো কাছে, হাত দিও না, ডালিম আছে।